السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আজকে শরহুল আরবাঈন আন-নববিয়্যাহ থেকে ৬ষ্ঠ নম্বর হাদিস। عن أبي عبد الله النعمان بن بشير قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الحلال بين وإن الحرام بين وبينهما أمور مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات فقد استبرأ لدينه وعرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يرعى حول الحمى يوشك أن يقع فيه ألا وإن لكل ملك حما ألا وإن حمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب। আবু আব্দুল্লাহ নোমান ইবনে বাশির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, নিশ্চয় হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত, এই দুইয়ের মাঝখানে আছে কতগুলো সংশয় সন্দেহ যুক্ত জিনিস। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যা অনেক লোকই জানে না, অনেকেই জানে না। ফামানিত্তাকা আশ-শুবহাতি, সুতরাং যেই ব্যক্তি সেই সংশয় সন্দেহ যুক্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকবে, ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরদিহি, নিশ্চয়ই সে তার দ্বীনকে এবং তার পার্থিব জীবনে তার আবরু ইজ্জাতকে বাঁচিয়ে রাখলো, পবিত্র রাখলো। ইস্তাবরা পবিত্র রাখলো, বারা রাখলো, বারি রাখলো তার দ্বীনকে এবং তার ইজ্জত সম্মানকে। আমান ওয়াকা ফি শুবহাতি, আর যে ব্যক্তি এই সংশয় এবং সন্দেহযুক্ত জিনিসের ভিতরে প্রবেশ করবে, ঢুকে পড়বে, ওয়াকা ফিল হারাম, সে একসময় হারামের ভিতরে লিপ্ত হয়ে যাবে। কাররাঈ ইয়ারআ হাওলাল হিমা, যেমনি ভাবে একজন রাখাল, ইয়ারআ, সে তার পশুগুলোকে চড়ায়, হাওলাল হিমা, একটা রাষ্ট্রীয় সংরক্ষিত চারণভূমির কাছে। ইউশিকু আন ইয়াকা ফিহি, আশঙ্কা আছে সে তার সেই পশুগুলো সরকারি সংরক্ষিত চারণভূমিতে প্রবেশ করবে। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, সাবধান, প্রত্যেক বাদশার, শাসকের সংরক্ষিত চারণভূমি থাকে, এলাকা থাকে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর জেনে রাখো আল্লাহর সংরক্ষিত সেই এলাকা হচ্ছে আল্লাহর হারাম কৃত জিনিসগুলো, মাহারিম গুলো। আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগা, জেনে রাখো নিশ্চয়ই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত বা সালুহাত দুরকম পড়া যায়। ইদা সালাহাত, যদি এটি সুস্থ থাকে, ভালো থাকে, সালাহা আল জাসাদু কুল্লুহু বা সালুহা আল জাসাদু কুল্লুহু, গোটা দেহ ভালো থাকবে। ওয়া ইদা ফাসাদাত, আর যদি ওই গোশতের টুকরাটি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তবে গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, জেনে রাখবে সেটি হচ্ছে আল কলব। এখানে প্রথমে বলা হয়েছে হালাল বাইয়িন, হারাম বাইয়িন। এই হাদিসে মূলত শরিয়াতের আহকাম গুলোকে ৩ ভাগে বিভক্ত করা হয়েছে। এক প্রকার হচ্ছে হালাল বাইয়িন, যেমন এটা সকলেই জানে, যেমন ফল, আটা, চাউল, গম, লেবাস, পোশাক, যেগুলো হারাম নয়, এরকম জিনিসগুলো সবাই জানে যে এটা হালাল। ধান, চাউল খাওয়া হালাল, গম খাওয়া হালাল, ফল ফ্রুট খাওয়া হালাল, এরকম ভাবে স্বাভাবিক পোশাক পরিচ্ছদ পরা হালাল, এটা স্পষ্ট।
2 নম্বর হচ্ছে হারাম বাইয়িনুন, হারাম যেটা স্পষ্ট সকলেই চিনে, যেমন জিনা, সারাকা, শুরবুল খামর, জেনা করা, চুরি করা, মদ পান করা, ডাকাতি করা, ছিনতাই করা, অন্যায়ভাবে মানুষ খুন করা, এগুলো সকলেই জানে এগুলো হারাম। আর এই দুইয়ের মাঝখানে তৃতীয় আরেক প্রকার হচ্ছে মুস্তাবিহুন লা ইয়ারিফু হাল হুয়া হালালুন আম হারামুন। তৃতীয় আরেক প্রকার হচ্ছে সংশয়যুক্ত, সন্দেহযুক্ত, যা অনেকেই জানে না যে এটা হালাল না হারাম। এখন এই সংশয় আসার কারণটা কি? সেটা হতে পারে যে দলিলের মধ্যে সংশয় আছে, হালাল হারামের দলিল স্পষ্ট না, অথবা দলিলের সাথে মাসআলাটাকে মিলানো সংশয়যুক্ত, অথবা শরীয়তের হুকুমের ক্ষেত্রে সংশয় এসে গেছে, অথবা মহাল্লে হুকুমের ক্ষেত্রে সংশয় এসে গেছে। এসব কারণে সন্দেহটা এসে যায়। তো এ হলো তৃতীয় প্রকার। এবার আমরা দেখাবো যে সংশয়টা কেন আসে, যে সংশয়যুক্ত জিনিস সংশয়টা কেন আসে। হাদিসের কারণে আসতে পারে, যে হাদিসটা সঠিক সহি কিনা বা সহি না, এই কারণে সংশয় আসলো। অথবা হাদিসটা সহি কিন্তু হাদিসের থেকে এই মাসআলাটা ইস্তেমবাত হবে কিনা, বের করা যায় কিনা, এটা নিয়ে সংশয় এসে গেল। এরকম ভাবে দেখা যায় যে আমাদের অনেক মাসলা মাসাইল এরকম আছে, যেমন আমাদের সমাজে যারা এই পান খায় বা যারা জর্দা খায়, ধূমপান করে, এই ধূমপান করাটা প্রথমে আল্লাহ রাসূলের যুগে ছিল না। এখন পরবর্তীতে এটা যখন আসলো, ওলামায়ে কেরামদের এটা সম্পর্কে শরীয়তের বিধান কি, স্পষ্ট বিধান জানা ছিল না। তখন কেউ এটাকে মাকরু বলেছেন, কেউ এটাকে বলেছেন মাকরু তাহরিমি, কেউ তানজিহি, বিভিন্ন রকমের কথা বলেছেন। তো এইটা আসছে ওই যে হাদিসের এই অংশটা, যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোকে এটা জানে না। তাই বোঝা যায় যে অনেক লোকে জানে না, অনেক লোকে জানে। এখানে বলা হয় না লা ইয়ালামুহুন্না আকসারুন নাস, বেশিরভাগ লোকে জানে না তা বলা হয় না, বলা হয়েছে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোকই জানে না। তাহলে অনেক লোকে জানেও, যেটা বর্তমানে ধূমপান নিয়ে আমরা দেখি অনেক আলেমরা জানে এটা শরীয়তে স্পষ্ট হারাম, আবার অনেকে জানে না যে এটা স্পষ্ট হারাম কিনা, তারা মাকরু বলে দেয়। তো এটা হচ্ছে একটা উদাহরণ যে অনেকেই জানে না। কেন জানে না? না জানার অনেকগুলো কারণ হতে পারে। একটা হচ্ছে লিকিল্লাতে ইলম, ইলম কম হওয়ার কারণে, আও লিকিল্লাতে ফাহাম, তাদের জ্ঞান কম হওয়া, বুঝ শক্তি কম হওয়ার কারণে, অথবা লিতাকসিরি ফিল মারিফা, এইভাবে না জানার কারণে। এখন মনে করেন আমরা ধূমপানটাকে উদাহরণস্বরূপ দিতে পারি, যে ধূমপান সম্পর্কে যারা স্পষ্ট হারাম বলেন, তারা অনেকগুলো আয়াত থেকে এটা বের করেন। যেমন কোরআনে আছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব কোরআনে বর্ণনা করেছে তার মধ্যে একটা হচ্ছে ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েস, অর্থাৎ খাবায়েসকে, খবিস জিনিস যেগুলো অর্থাৎ ক্ষতিকর জিনিস যেগুলো আছে সেগুলো হারাম ঘোষণা করা রাসূলের দায়িত্ব। আর ধূমপান এটা হারাম সবাই জানে, এই ক্ষতিকর সবাই জানে। ধূমপানের সিগারেটের গায়ে লেখা থাকে, বিড়ির গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের ক্ষতিকর, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু, এই সমস্ত অনেক স্লোগান লেখা থাকে। তো এতে বোঝা যায় যে বিষয়টা ওই আয়াতের অন্তর্ভুক্ত হবে। অতএব ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবায়েসের মূল নীতির আলোকে এটা হারাম। এরকম কোরআনে আরো আয়াত আছে, ওয়ালা তুবাদদির তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয় করো না, অপচয়কে শয়তানের ভাই। এখন ধূমপানে না খাবারের কাজ করে, না পানির কাজ করে, বরং ক্ষতি করে, অবশ্যই এটা ইসরাফ, অপচয়। আর অপচয়কারী শয়তানের ভাই। তো শয়তানের ভাই হওয়া যায় যে কাজটা করলে, সেটা কোনো হালাল হতে পারে না। এরকম কোরআনে আরেকটা আয়াত আছে, ওয়ালা তুলকু বিআইদিকুম মিনাত তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। এটা যদিও বিভিন্ন স্বাধীন নজুল আছে, কিন্তু কোরআনের তো বিধান হলো নজুলটা হয় খাস, হুকুমটা আম। সুতরাং সেই হিসাবে এখানে তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তার মানে হচ্ছে ধূমপান করে যারা নিজেদেরকে ধ্বংসের ঠেলে দিচ্ছে, এই যে ক্যান্সার হচ্ছে, যেটা বলা আছে ওই ধূমপান যারা করে তারাও জানে, জেনে বুঝি তারা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এরপরে আমরা যদি দেখি আরো কতগুলো বিষয় আছে,
একটা হাদিস আছে, পেঁয়াজ খেয়ে, রসুন খেয়ে, কুররাস খেয়ে তোমরা মসজিদে যেও না, ধারে কাছেও যেও না। অথচ এইগুলোর যে গন্ধ, তার চেয়ে ধূমপান করার গন্ধ অনেক বেশি। যে ধূমপান করে না, অধূমপায়ী যে, সে বুঝতে পারে যে একজন ধূমপায়ীর গায়ে থেকে, মুখের থেকে কত খারাপ গন্ধ আসে। তো যাই হোক বিষয়টা, কিন্তু তারপরও অনেকে যেহেতু সরিহ কোনো নাস পায় না, উল্লেখ করতে হবে আত-তাদখিন হারামুন। তো এখন যদি স্পষ্ট দলিল পায় না, এই কাজে তারা এটা সন্দেহের মধ্যে রয়ে গেছে। যাক, হাদিসের এখন যে অংশ আছে, ফামান ইত্তাকা শুবহাত, যে ব্যক্তি শুবহাত থেকে বেঁচে থাকলো, তাজান্নাবাহা, দূরে থাকলো। ইত্তাকা, ওই যে আমরা তাকওয়ার অর্থ করেছিলাম যে সতর্কতার সাথে যার থেকে বেঁচে থাকা হয়। তো যে ব্যক্তি এর থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে, যেভাবে ট্রাকের পিছনে লেখা থাকে 100 গজ দূরে থাকুন, সাবধান, ওটাকে আরবিতে বলে ইজতিনাব। যেমন কোরআনে একটা আয়াতে বলা আছে, ওয়াজতানিবুত তাগুত আনি ইবুদুল্লাহ ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে প্রত্যেক জাতির কাছে, উম্মার কাছে রাসূল পাঠিয়েছে এই মর্মে আদেশ দেওয়ার জন্য যে তোমরা আল্লাহর ইবাদত করো আর ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে নিরাপদ দূরে থাকো। তো ইত্তাকাশ শুবহাতের অর্থ হলো তাজান্নুবুশ শুবহাত, মানে এই সংশয়যুক্ত জিনিস থেকে নিরাপদ দূরে থাকা, যাতে করে সংশয়যুক্ত জিনিসে ঢুকে একসময় হারামে ঢুকে না যায়। আমরা দেখি যে একদল মানুষ ওই যে মাঝে মধ্যে কোল্ড ড্রিঙ্ক এর মধ্যে যেগুলো একটু বেশি নেশা আসে ওগুলো খায়। যেমন এক সময় যে কি যে বাংলাদেশে কি বের হয়েছিল আন্দোলনের ওটা নিয়ে, তো এগুলো খায় বেশি। তো দেখা যায় এগুলো খেতে খেতে একসময় নেশায় জড়ায় পড়ে, মদের ভিতরে ঢুকে পড়ে। তো এটাই বলা আছে যে, যে ব্যক্তি এই শুবহাত থেকে, সংশয়যুক্ত জিনিস থেকে নিরাপদ দূরে থাকে, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি, আখাযাল বারাআতা, ইস্তাবরা আখাযাল বারাআতা, সে পবিত্রতা গ্রহণ করলো, লিদীনিহি অর্থাৎ তার দ্বীনকে বারা করলো, পবিত্র করলো, লিদীনিহি ওয়া ইরদিহি। দীনিহি এটা হচ্ছে ফিমা বাইনা বাইনাল্লাহ তাআলা, তার মধ্যে আল্লাহর মধ্যে যেগুলো, এগুলো হচ্ছে লিদীনিহি সম্পর্ক। ওয়া ইরদিহি তার মানে ফিমা বাইনাহু বাইনান নাস, মানুষের মধ্যে আর তার মধ্যে যে সম্পর্ক, এটাও সে বাঁচাই রাখলো, যদি সন্দেহযুক্ত জিনিসে বেঁচে থাকে। কারণ এই সন্দেহযুক্ত, সংশয়যুক্ত জিনিসের মধ্যে যখন কেউ লিপ্ত হয়, তখন মানুষ এটা পিছনে সমালোচনা করে, যে এই লোকটা দেখছো, এই দাড়িওয়ালা মানুষ, এই হুজুর মানুষ, সে কি করে, এই যে বিড়ি খায় বা এই জর্দা খায়, গন্ধ আসে মুখ থেকে। তো এই বিষয়গুলো বেঁচে থাকায়, সেটাই বলা আছে, যে ব্যক্তি এই সংশয়যুক্ত জিনিস থেকে নিরাপদ দূরে থাকলো, সে তার দ্বীনকে এবং তার ইজ্জত আবরুকে, দ্বীনকে মানে আল্লাহর কাছ থেকে সে বাঁচিয়ে রাখলো, আর ইরদিহি মানে সে তার আবরু ইজ্জতকে বাঁচিয়ে রাখলো। আর পক্ষান্তরে ওমান ওয়াকা ফিশ শুবহাতি ওয়াকা ফিল হারাম, যে ব্যক্তি এই সংশয়যুক্ত জিনিসে প্রবেশ করবে, সে একসময় হারামে প্রবেশ করবে। এটা এখানে বলা হয়েছে, এটা একটা জুমলায় শর্তিয়া, মানে যে ব্যক্তি ওয়াকা ফিশ শুবহাত, যে ব্যক্তি এই শুবহাতের মধ্যে পড়লো, আই ফাআলাহা ওয়াকা ফিল হারাম, তো সে ব্যক্তি হারামের মধ্যেও ঢুকে পড়বে। এখানে এর দুইটা অর্থ হতে পারে। একটা হচ্ছে এই যে, যে ব্যক্তি সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসবে, সে হারামে ঢুকে পড়বে। আরেকটা হচ্ছে এই যে, আন্নাহু যারিয়াতুন ইলা উকুইল ইলাল উকুফিল হারাম আবিন নাযরি ফিল মিসাল আল্লাযী দারাবাহু ইয়াত্তাযিউ লানা আইয়ুল মা'নাইন আসাহ। একটা হচ্ছে এই যে, আন্না মুমারাসাতাল মুস্তাবাতি হারামুন, মানে সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসা হারাম, এটা বোঝা যায়। অথবা সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসাটা হারাম না, বরং সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসলে সে হারামে লিপ্ত হয়ে যাবে। এই দুইটা অর্থ হতে পারে। মানে সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসাটাই হারাম, এটা হতে পারে। ফামান ওয়াকা ফিশ শুবহাত ওয়াকা ফিল হারামের অর্থ এটা। আরেকটা হচ্ছে যে, না, এই অর্থ না, যে ব্যক্তি সংশয়যুক্ত জিনিসের সংস্পর্শে আসবে, এই আশাটা হারামে লিপ্ত হওয়ার একটা রাস্তা খুলে দেয়। তাহলে সংস্পর্শে আসাটাই হারাম না, মানে আশাটা একটা রাস্তাকে খুলে দেয়। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। যেমন একজন রাখাল, সে কতগুলো বকরি চড়ায়, ছাগল চড়ায়, উট চড়ায়, গরু চড়ায়। সরকারি
যে যুদ্ধের ঘোড়াগুলো আছে বা কোনো সরকারের রাষ্ট্রপতি, কোনো আমিরুল মুমিনিন বা কোনো বিলাসী কোনো শাসকের একটা চারণভূমি আছে, যেখানে সে তার নিজের বাহনগুলোকে চড়ায়। ওইখানে যদি কেউ অন্য কারো ছাগল বা গরু গিয়ে ঢোকে, তাহলে সে জবাই করে খেয়ে ফেলে বা ওই রাখালকে পিটাবে। এখন যেই রাখাল সতর্ক, সে ওই সংরক্ষিত চারণভূমির ধারে কাছেও যাবে না। আর যে রাখাল অসতর্ক, সে ওই চারণভূমির কাছে গিয়ে তার বকরি ছাগল ছেড়ে দিবে। আর এক সময় ছাগল আস্তে আস্তে ওই চারণভূমিতে ঢুকে পড়বে। আর ঢুকে পড়ার পরে তার উপরে যেটা আসা সেটা আসবে। ওই শাসক তাকে ধরে নিবে, তাকে মারধর করবে, অত্যাচার করবে, তার ছাগলগুলোকে জবাই করে খেয়ে ফেলবে। এটা একটা উদাহরণ দিয়েছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাতে একটা উদাহরণ দিলেন যে এরকম ভাবে যারা সংশয়যুক্ত সন্দেহযুক্ত জিনিসের আশপাশে ঘুরঘুর করে, যেগুলো এগুলোতে লিপ্ত হয়, সে একসময় আস্তে আস্তে হারামের ভিতরে লিপ্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না লিকুল্লি হিমান মালিকিন হিমান, প্রত্যেক মালিক বা শাসকের একটা হেমা থাকে, সংরক্ষিত চারণভূমি থাকে বা এলাকা থাকে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চারণভূমির যে হুকুম কি তা বয়ান করছেন না, বলছে এরকম থাকে। মানে এইটা হালাল না হারাম তা বলা হয় নাই। বিভিন্ন রাজা বাদশারা শাসকরা এখন বর্তমানে বড় লোকেরা বাগান বাড়ি করে। এই বাগান বাড়ি তারা বিভিন্ন দামি দামি গাছ লাগায়। এখন যদি কোনো রাখাল এই বাগান বাড়ির আশপাশে বকরি চড়ায়, তাহলে একসময় দেখা যাবে সে বকরি ওই সংরক্ষিত বাগান বাড়িতে গিয়ে মুখ দিবে এবং গাছ খেয়ে ফেলবে। পরে রাখালের যা হওয়ার তাই হবে। তো এটা হচ্ছে একটা হলো যে বিশেষভাবে যদি কেউ তার নিজের জন্য নিজের পশুকে চড়াবার জন্য কি সংরক্ষণ করে, ওইখানে আপনারটা যাওয়া যাবে না, আপনারটা গেলে এটা হারাম হবে। কারণ এটা তার নিজের জায়গা, আপনার জন্য এটা উন্মুক্ত করা হয় নাই, এটা আপনার জন্য হারাম। আর একটা হচ্ছে শাসক তার নিজের পশুর জন্য খাস করে নাই, খাস করেছে রাষ্ট্রীয় সাদাকা বা জেহাদের যে উট ঘোড়া ঘোড়া আছে এগুলোকে পালার জন্য। সেইখানে যদি কোনো ব্যক্তি তার ছাগল গরু গিয়ে ওখানে ঢুকেই দেয়, এটা তার জন্য হারাম হবে না। কেন হারাম হবে না? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা শুরাকাউ ফি সালাসা, মুসলিমরা তিনটা জিনিসে অংশীদার। মানা করা যাবে না। ফিল কালা, আল মা, ঘাস, তারপরে পানি, তারপরে আগুন। কেউ যদি আগুন চায়, আগুন দিতে হবে। এরপরে যে অংশ আছে, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, এটা আসলে মূলত আগের বাক্যটা কি তাকিদ করছে, জুমলাত মুআক্কাদা বলা এটাকে, যে আল্লাহর কিছু মাহারিম আছে, সুতরাং তোমরা এগুলোর ধারে কাছেও যেও না। আল্লাহর মাহারিম যেমন দুনিয়ার বা রাজা বাদশাদের নিজস্ব যে মাহারিম আছে বা চারণভূমি আছে, নিষিদ্ধ এলাকা আছে, সেখানে কেউ প্রবেশ করে না। এরকম ভাবে আল্লাহর কিছু নিষিদ্ধ এলাকা আছে, সেখানে তোমরা প্রবেশ করো না। আর সেগুলো হচ্ছে আল্লাহর হারাম কিছু জিনিস। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, জেনে রাখো দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। এটাও একটা জুমলা মুআক্কাদা। আলা দ্বারা তাকিদ করেছে, ইন্না দ্বারা তাকিদ করা হয়েছে। আলা ওয়া ইন্না দুইটা তাকিদ আসছে এখানে। মুদগা শব্দটা হচ্ছে গোশতের এমন টুকরা, কিতাআতুল লাহাম বিকদরি মা ইয়ামদাগুহুল ইনসান ইনদাল আকাল, খাওয়ার সময় মুখের ভিতরে নিয়ে চাবাতে পারে এই পরিমাণ গোশতকে বলা হয় মুদগা। এটা ছোট একটা অংশ বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে বলছেন যে ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তো গোটা দেহ ভালো থাকে। আর ওই গোশতের টুকরা যদি খারাপ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো গোটা দেহটা নষ্ট হয়ে যায়। তো বোঝা গেল যে এখানে দেহটা হচ্ছে সুস্থ থাকা না থাকার পুরা নির্ভর করে ওই গোশতের টুকরোটার উপরে। তো এখন ওই গোশতের টুকরাটা হচ্ছে ওই সেই মালিক, রাজা। আর বাকি যে পুরা দেহটা হচ্ছে প্রজাদের সমতুল্য। যে ওই দেহ যদি সুস্থ থাকে তাহলে বাকি দেহ সুস্থ থাকবে। আর দেহ যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে গেলে বাকি দেহটা নষ্ট হয়ে যাবে। তো এরপরে এখানে একটা বিষয় আসছে যে আ
আলা ইন্না ফিল জাসাদে মুদগা, দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, সেটা হচ্ছে কলব। এতে বোঝা যায় যে মানুষের কলবের ভিতরে আকল, আকল আর কলব একটা, কি যেন গত ক্লাসে প্রশ্ন করেছিল যে আকল এবং কলব এক কিনা, যে আসলে না, আকলটা হচ্ছে ভিন্ন জিনিস আর কলব হচ্ছে ভিন্ন জিনিস। তো আমরা এই হাদিস থেকে তিনটা জিনিস পাইলাম। একটা হচ্ছে হালাল, স্পষ্ট হালাল, আর এক প্রকার পাইলাম স্পষ্ট হারাম, আর এক প্রকার পাইলাম যেগুলো সংশয়যুক্ত। শরিয়াতের নির্দেশ হলো সংশয়যুক্ত জিনিসগুলো বর্জন করা। যেমন আমরা ইবনে ওমর থেকে হাদিস দেখি, দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, তুমি সন্দেহযুক্ত জিনিসকে বর্জন করে সন্দেহযুক্ত মুক্ত জিনিসকে গ্রহণ করো। এরকম আরেকটা হাদিস আছে, লা ইয়াবলুগুল আবদু হাকিকাতাত তাকওয়া, একটা মানুষ তাকওয়ার চূড়ান্তে পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াদা মাহা কাফিস সদর, তার মনে যে জিনিসটা সংশয় বা সন্দেহ সৃষ্টি করে এগুলো বর্জন না করা পর্যন্ত। একবার অবেসা নামক একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন। উনি মূলত জিজ্ঞেস করবেন যে কোনটা পাপ কোনটা পুণ্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে ইয়া ওয়াবিসা জি তাসআলুনি আনিল বিররি ওয়াল ইসমি, হে ওয়াবিসা তুমি আমার কাছে এসেছো পাপ কোনটা আর কোনটা পুণ্য এটা জিজ্ঞেস করার জন্য। ইস আল নাফসাকা, তুমি তোমার নিজের মনকে জিজ্ঞেস করো। ইস আল কলবাকা, তুমি তোমার কলবকে জিজ্ঞেস করো। তো এটা দিয়ে ইঙ্গিত করলেন যে মূলত সন্দেহযুক্ত জিনিস যেগুলো তার মনেও একটা সাক্ষ্য দেয় যেটা আসলে হারাম না হালাল, সংসার চলে আসে। তো এগুলো হচ্ছে উমুরে মুস্তাবিহা, যেগুলো সম্পর্কে কেউ বলে হালাল, কেউ বলে হারাম, কেউ বলে এটা আমি জানি না, ইয়াতাওয়াক্কাফু। তো এই যে বিষয়, যেমন আমি বললাম যে ধূমপান করা, এটা প্রথম যখন প্রকাশ পায় তখন ওলামায়ে কেরামদের কাছে কোনো এ সম্পর্কে কিছু জানা ছিল না। তখন তারা বললেন যে এটা সমস্যা নাই। এরপরে যখন আসলো যে না এটা ক্ষতিকর, তখন একদল বলা শুরু করলো এটা মাকরু। এরপরে যখন ওলামায়ে কেরাম এটা চিকিৎসা বিজ্ঞান দিয়ে যাচাই করলেন, কোরআন সুন্নাহ দিয়ে যাচাই করলেন, তখন তারা নিশ্চিত হলেন যে এটা মাকরুও না, বৈধও না, এটা হচ্ছে হারাম। তাহলে প্রথম দিকে ছিল এটা মুস্তাবিহা, কিন্তু পরবর্তীতে হয়ে গেছে এটা আল বাইয়িনুন, স্পষ্ট হয়ে গেছে যে এটা সরাসরি হারাম, এটা কোনো না। এরপরে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আহ ইস্তেবাহ বা এই যে সংশয় সন্দেহযুক্ত হওয়ার কারণটা কি। কারণ কয়েকটা হতে পারে। একটা হচ্ছে কিল্লাতুল ইলম, কিল্লাতুল ইলম, ফাকিল্লাতুল ইলম তুজিবুল ইস্তেবাহ, ইলম কম থাকা এটা সংশয়টাকে নিয়ে আসে। কারণ যাদের ইলম পাকা, রাসিখ ফিল ইলম, তারা অনেক কিছু জানে যেটা অন্যরা জানে না, কম ইলম ওরা জানে না। দ্বিতীয় হচ্ছে কিল্লাতুল ফাহাম, দফুল ফাহাম, তার মানে হচ্ছে এমনি তার অনেক এলেম আছে, কিন্তু এলেম থাকলেও তার বুঝ শক্তিটা কম। তো এটা হতে পারে কারণ। ৩ নম্বর হতে পারে আর তাকসির ফি তাদাব্বুর, অর্থাৎ তার গবেষণা কম আছে এই ব্যাপারে। যেমন ধূমপান নিয়ে আমাদের সমাজের আলেমদের এখনো গবেষণা কম। আর জর্দা তো প্রশ্নই আসে না। জর্দা যদি কেউ বলে যে এটা খাওয়া যাবে না, তো তারা তো এখনো মার খেতে হবে এই পর্যায়ে আছে। অথচ জর্দাটাও কিন্তু ক্ষতিকর। জর্দা খাওয়া, গুল খাওয়া এগুলো ধূমপানের চেয়ে কম না। তো এখন মনে করেন ধূমপানটা একটা পর্যায়ে আসছে, এখন ওলামায়ে কেরামরা এটাকে আগের থেকে অসরে অনেকে মাকরুহ তাহরিমি বা কেউ হারাম বলা শুরু করেছেন। যাদের তাদাব্বুর আছে, আর তাদাব্বুর যাদের নাই তারা সেই আগের মতো এখনো বলে যাচ্ছেন মাকরুহ মাকরুহ। আর ধূমপান ওই যে জর্দা সিগারেট যেগুলো আছে এগুলো তো, জর্দাগুলো তো এখন অন্তর্ভুক্ত হয়ই নাই। আর ৪ নাম্বার হচ্ছে যে কারণটার কারণে এই যে সংশয় হয় সেটা হচ্ছে সুউল কাসদ। তার মানে আহ একজন মানুষ ইচ্ছাই করতেছে না সঠিক জিনিসটাকে জানার। কারণ কোনটা সঠিক কোনটা ইশারা, সে দেখতেছে যে সমাজে আছে বা চলছে, কিন্তু এটা যে হালাল না হারাম সে যেটা জেনে বুঝে আমল করবে তার ভিতরে সেই ইচ্ছা শক্তিটাই নাই। তো এই কারণে এখানে বলা আছে যে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, মানে অনেক লোকে জানে না। তাহলে বোঝা যায় যে অনেক লোকে জানেও। এটা সবাই যে জানে না তা বলা হয় নাই, কিন্তু সবাই জানে না বা অধিকাংশ লোকে জানে না তা বলেন না। হাদিসে বলা আছে লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, অনেক লোকে জানে না। তাহলে অনেক লোকে জানেও। এখন যদি বিষয়টা সবাই কাছে সন্দেহ, তাহলে কিন্তু কেউ জানতো না।
তাহলে বোঝা গেল নসের ভিতরে, শরিয়াতের দলিলের ভিতরে কোনো সন্দেহ নাই, সন্দেহটা হচ্ছে এদের গবেষণার ক্ষেত্রে। এরপরে এই হাদিস থেকে আমরা কতগুলো জিনিস অনুধাবন করতে পারি। একটা হচ্ছে এই যে শরিয়াতের অনেক জিনিস এরকম আছে যে জিনিসগুলো এখনো অস্পষ্ট আছে, বয়ানের প্রয়োজন আছে, গবেষণার প্রয়োজন আছে। এজন্য কোরআন কিয়ামত পর্যন্ত গবেষণা করতে বলে বা তাদাব্বুর করতে বলে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে এরকম যে শরিয়াতে কিছু জিনিসকে এরকম রাখাই হয়েছে ইচ্ছা করে, যাতে করে আলেমরা এটাকে জানার চেষ্টা করে। তারপরে আরো একটা কারণ আছে এখানে, যে যারা তাকওয়া অর্জন করতে পারে তাদের পরীক্ষা করা, যে সত্যিকার অর্থে সে তাকওয়া অর্জন করতে চায় কিনা, সত্যিকার অর্থে সে হারাম থেকে বাঁচতে চায় কিনা। তো এরকম ভাবে সংশয়যুক্ত জিনিস কতগুলো দিয়ে মানুষকে পরীক্ষা করা হচ্ছে যে এই জিনিসগুলো থেকে সে বাঁচতে চায় কিনা। তো আমরা আজকে আর এর বেশি আলোচনা করতেছি না, হাদিসটা নিয়ে আবার একটু তর্জমা করে দিচ্ছি। যে আজকে আমরা আলোচনা করছিলাম ৬ নম্বর হাদিস, যেখানে এটা একটা মূলনীতি, যে হাদিসগুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ মূলনীতির ভূমিকায় আছে। যেমন ইন্নামাল আমালু বিন্নিয়াত একটা, এরকম আয়েশার হাদিস যেটা আমরা আলোচনা করেছি, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, এটা যেমন একটা মূলনীতি। ঠিক এরকম ভাবে আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, এটাও একটা মূলনীতি। আজকে যে আলোচনা করা হলো যে হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, তার মাঝখানে আছে কিছু সংশয়যুক্ত জিনিস যেটা অনেকেই জানে না। সুতরাং যারা সংশয়যুক্ত জিনিস থেকে বেঁচে থাকলো, নিরাপদ দূরে থাকলো, সে তার দিনকে, তার আবরু ইজ্জতকে বাঁচিয়ে রাখলো, পবিত্র রাখলো। আর যে ব্যক্তি সংশয়যুক্ত জিনিসে প্রবেশ করলো, সে হারামে প্রবেশ করলো। যেমন আল্লাহ রাসূল একটা উদাহরণ দিয়েছেন, যেমন একটা রাখাল যে হাওলাল হেমা, যে সংরক্ষিত চারণভূমির আশপাশে যে বকরি চড়ায় বা তার পশুগুলিকে চড়ায়, ইউশিকু আন ইয়াকা ফিহি, আশঙ্কা আছে অচিরেই সে এই নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়বে। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমান, প্রত্যেক মালিকের কিছু সংরক্ষিত এলাকা আছে। আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আর আল্লাহর সেই সংরক্ষিত জিনিস হচ্ছে মাহারিম। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, আর এরপর বলছেন যে দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তাহলে পুরো দেহটা ভালো থাকে। আর যদি ওই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, গোটা দেহ নষ্ট হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই।